ধানের শীষকে আমরা নির্বাচিত করব। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাব। ছেলে নির্বাচনে লড়ছেন জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থী হয়ে, আর বাবা ভোট চাইছেন বিএনপির ধানের শীষ প্রতীকে। বলছেন ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এমনই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর 1 আসনে। বাবা ছেলে এই ভিন্ন অবস্থান নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। নেটিজনরা প্রশ্ন তুলেছেন, তবে কি বাবার এমন প্রচারণায় ভোটের মাঠে হেরে যাবে ছেলে? সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর 1 আসনে শাপলাকলী প্রতীকে নির্বাচনে লড়ছেন। অন্যদিকে তার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা এই আসনে ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বিএনপি প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নিচ্ছেন এবং সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ধানের শীষে ভোট দিব। এদিকে এই আসনে 10 দলীয় জোটের প্রার্থী মাহবুব আলমকে জিতিয়ে আনতে নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে নেমেছেন রামগঞ্জ উপজেলা জামাতের আমির নাজমুল হাসান পাটোয়ারি। তিনি এই আসনের জামাতের প্রার্থী ছিলেন। 23 জানুয়ারি শাপলাকলীর প্রতীকে ভোট চেয়ে এভাবে মিছিল করে জামাত ইসলামী নেতৃত্বাধীন লক্ষ্মীপুর 1 আসনে 10 দলীয় জোট। তবে ছেলে 10 দলীয় জোটের প্রার্থী হলেও বাবা কেন ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন, এমন প্রশ্নে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে আমার বাবাকে জিজ্ঞেস করতে পারেন। এই বিষয়ে বাবা আজিজুর রহমান বাচ্চু বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করে জানান, পরিবার আমার ব্যক্তিগত বিষয় আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘ সময় ধরে বিএনপির সঙ্গে যুক্ত রয়েছে। ব্যক্তিগত সম্পর্কের কারণে অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।